কি শারমিনের জামাই নাকি? হ্যাঁ কাকি। তো কি অবস্থা, কি মনে করে কল দিলেন হঠাৎ করে? কল দিলাম ওই যে আপনাদের পুকুর পাড়ে ধানের চারা ফলাইছি না, হ্যাঁ। ওই ধানের চারা উঠে আনতে যাবো আজকে আপনাদের এদিকে, এই জন্য কল দিলাম। এখন তো ধান লাগানোর মৌসুম, তো আপনি কি আজকে আসবেন নাকি আপনার শ্বশুর বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আজকে আসবো। ধানের চারা তুইলা তারপর নিয়ে আসবো। আজকে আমাদের এদিকে লাগাইতে হবে তো। শারমিন কই? শারমিন আসবে না, শারমিন তো বাসায় থাকবে। যেহেতু ওই ধানের চারাগুলো তুইলা চলে আসবো তো, এই জন্য শারমিন যাবে না। তো হঠাৎ করে আপনার কাকি শাশুড়ি কল দিলেন, কাহিনী কি? কাকি শাশুড়ির কথা হঠাৎ করে মনে পড়ছে নাকি? অনেকদিন কাকি আপনাকে দেখি না, এই জন্য দেখতে মন চাইছে আর কি। আপনারা তো অনেকদিন ধরে দেখি যাবো, না। যেহেতু যাবো ধানের চারাও তুলে আনবো, কাকিরও দেখতে মন চাইছে। কয়েকদিন আগে যে আসবো। আসলেন, এসে তো আমাদের সাথে আর দেখা করলেন না, চলে গেলেন। তো কি কোনো তাড়াহুড়ার মধ্যে আসছিলাম তো, এই জন্য ভুলে গেছেন বুঝছেন। শাশুড়ির কাকে নিজের শাশুড়ির পায়ে কাকে শাশুড়ির ভুলে গেছেন, এগুলো তো না না কাকি, বিশ্বাস করেন, আহ, আপনাকে কি ভোলা যায়? আপনাকে ভোলা যায় না, সেই জন্যই তো আজকে ধানের চারা উঠাতে যাবো। সেজন্যই তো আপনাকে আগে কল দিলাম যে দেখি কাকির সাথে একটু দেখা করে আসি। যাক, বাবা জান আসবো, তো বাবা জান আমার একটা কাজ করে দেন তাহলে, যেহেতু আমাদের না আসবেনি। আপনি আমার কাকি একটা কেন 10টা কাজের কথা বললো তো করে দিব অবশ্যই। না, জানেন তো আমার ছেলেরা খেলাধুলা বেশি পছন্দ করে, যে ফুটবল খেলতে চলে যায়, ঠিক আছে। ও আবার যে উত্তরপাড়া থেকে নিয়ে আসছিল, মানে যে কলা গাছ নিয়ে আসছিল, তো 4-5টা কলা গাছ এটা লাগানোর জন্য। আপনি তো জানেন যে আপনার চাচা শ্বশুরও বেশি একটা বাড়িতে থাকে না, ও নদীতে থাকে, নদীতে মাছ টাছ ধরে। আর আমার ছেলেটা মনে করেন যে ফুটবল খেলতে চলে যায়, ওই 4-5টা গাছ আনছিল কলা গাছ, এগুলো লাগানোর খুব দরকার। তো আপনি যদি আসেন তাহলে একটু যদি কষ্ট করে লাগাই দিতেন, পারবেন না? অবশ্যই পারবো, কারণ কলা গাছ অবশ্যই লাগাতে পারবো। তো শুধু কলা গাছ কিন্তু লাগাবো না, কলা গাছের সাথে কলাও কিন্তু লাগাবো কাকি। শুনুন, এইসব বাদ দেন, ঠিক আছে। আমার কথা হলো আমি আপনাদের যেটা বলি সেটা করে দেন, ঠিক আছে। আপনি বললাম তো, আপনি বলছেন যে কাজ করে দিতে। না না, এইসব বাদ দেন তো। আমি বলতেছি যে আপনি শুধু কলা গাছ লাগাই দেন, কারণ আপনার শাশুড়ি যে শাশুড়ি দেখা গেল কোনো কিছু বুঝলো পরে সমস্যা হবে, বুঝেন নাই? আপনি আর আগেও যখন আসছেন, আপনার সাথে যখন মানে হেসে হেসে কথা বলতেছিলাম, তখন আপনার শাশুড়ি অনেক মাইন্ড করছে। আমি চাই না আসলে কেউ মাইন্ড করুক, এই জন্য আর কি। মাইন্ড করে এখন কিছু নাই, কারণ আপনাদের পুকুর পাড়ে ধানের চারা উঠাবো। ঠিক আছে, আমাদের পুকুর পাড়ে ধানের চারা লাগাইছেন। শোনেন, যদি আপনাদের ওখানে যে একটু কাজ করে দেই, আমার শাশুড়ি তো দেখবে না, আর বলবি কেমনে? দেখবে ও আবার লক্ষ্য করে, ঠিক আছে। আপনি যখন আসেন, যেহেতু আমার হাজবেন্ড বাসায় থাকে না, ও থাকে নদীতে মাছ টাছ ধরে, ও আসে না অনেকদিন, ঠিক আছে। আমার ছেলে থাকে বিভিন্ন খেলাধুলাতে, যে ফুটবল খেলতে চলে যায়। আপনি যদি আবার আসেন, গতবার যখন আসছিলেন তখন, এর আগের বার যখন আসছিলেন তখন একটু হেসে হেসে কথা বলতেছিলাম, আপনার শাশুড়ি অনেক কিছু চিন্তা ভাবনা করছে, এই জন্য বলছি যদি আপনি আসেন। ঠিক আছে, না না, উনি যদি দেখে যে আপনি হাসির কথা বলে একটু সন্দেহ করতে পারে, এটা কোনো সমস্যা না। না, আপনি যদি শারমিনকে নিয়ে আসতেন, শুনেন, আপনি যদি শারমিনকে নিয়ে আসতেন তাহলে একটু ভালো হতো আর কি, ঠিক আছে। কারণ আপনি শারমিনকে নিয়ে এসে যদি আমাদের বাড়িতে আসতেন তাহলে কোনো সমস্যা হতো না, তাহলে আর আপনার শাশুড়ি মাইন্ড করতো না, একসাথে দুজন। এখন যদি আপনি একা আসেন তাহলে শুধু আপনি যেটা বলছেন এটা আমি কিন্তু বুঝতে পারছি, বুঝছেন। কিন্তু আমার কথা হলো শুনেন, আমি কি বলি শুনেন, আপনি আসবেন, বুঝছেন। যদি এসে আপনারা তো ধানের চারা তুলতে আসবেন, যেহেতু এখন ধান লাগানোর মৌসুম চলে আসছে, ধানের চারা তুলতে আসবেন, সেটা বুঝতে পারছি। কিন্তু আপনি আসার পর
আপনার শাশুড়ি যেন কোনোভাবে বুঝতে না পারে আমাদের এখানে কলা গাছ লাগানোর জন্য আপনাকে মানে বলবো যে আপনাকে, ঠিক আছে, এটা যে আপনার শাশুড়ি না জানতে পারে, তাহলে বলবে যে আমাদের জামাইরা না যে না তারা না তারা নিয়ে কাজ টাজ না, করা, আমি ওই ঠিক আছে, গৃহস্থ না, কাজ করা। জানবেই না। জানবে কোত্থেকে? আমি যে আপনাদের পুকুর পাড়ে ধানের চারা উঠাবো সেইটাও তো জানবে না। কারণ আমি তো সেভাবেই যাব যে কাকিরও দেখবো, কাকির আহ, কলা গাছ যেহেতু লাগাতে বলছেন কলা গাছগুলো লাগিয়ে দিয়ে আসবো। আর মনে তো একটা আশা আছে যে কলা গাছের সাথে হুম। কাকি কলাও কিন্তু লাগাতে মন চাইবে, কলাও লাগাবো, বুঝছেন? কলা লাগাবেন, ঠিক আছে, কিন্তু কলা লাগাইলে কি আর কলা গাছ ওখান থেকে হয়? আমি তো কোনোদিন দেখিনি যে কলা গাছ মানে কলা লাগাইতে। কলা লাগাইলে কি আসলে কলা গাছ হয়? হ্যালো। শোনেন কাকিমা, হুম। শোনেন কাকিমা, হুম। মানুষ না হয় কলা গাছ লাগালে কলা হয়, আমি হুম। না হয় কলা গাছের সাথে কলাও লাগাবো, এটা সমস্যার কিছু না। আপনি কাকি, আপনি যদি সুযোগ দেন তাহলে কিন্তু আমার কলা কাছে গাছও লাগাবো। তো বাবা কলা গাছ আছে, আমার তো কাছে তো আর কলা নাই, ঠিক আছে, এটা তো শুধু লাগাবি। আমার ছেলে যেহেতু আনছে, কারণ আপনি যদি একটু কষ্ট করে লাগাই দেন কলা গাছগুলো তাহলে একটু খুশি হবো। আর আপনার কাছে যদি কলা থাকে তাহলে আপনি কলা নিয়ে আসেন, সমস্যা নেই। আমাকেও খাওয়ায়েন কলা, আপনিও খায়েন। আরে কাকি, বুঝছি তো আপনি যেটা বলছেন, আপনি তো কলা গাছ লাগাতে বলছেন, আমি কলা গাছ তো লাগাই দেবো বলছি, হুম। কিন্তু আমার কাছে যে কলা আছে সে কলাও লাগাবো। তাহলে আমাকে খাই, এটা তাহলে আমার 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 না না, আমার জন্য শোনেন খালি শোনেন, নিয়ে আমার আসেন। কিন্তু অনেক দিনেরই একটা আশা। ওই হুম। সেদিন যে আসার পরে আপনি একসাথে কথা বলছিলেন না, হুম। ওখানে কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি কলা বাপরে। লাগাবো। তো আজকে যখন কলা লাগানোর আপনার কথা, কলা শাশুড়ি। গাছ লাগানোর কথা বলছেন, হুম। তখন কিন্তু আমার সেই কথা মনে পড়ছে, আমার কিন্তু কলাও লাগাইতে মন চাই। ঠিক হ্যাঁ, আছে, এখন কোনো কলাও সমস্যা লাগাবো। নাই, ঠিক আছে। আমি আপনি কলা নিয়ে আসেন, এক হালি নিয়ে আসেন, দরকার হলে আমিও খাবো কলা, ঠিক আছে। আপনি লাগায়েন কলা, আমার এখানে সমস্যা নেই। ঠিক আছে, তো আমি তো আচ্ছা, কলা লাগাবো, আপনি কলা খাবেন তো কলা ঠিক গাছ তো আছে। হয় এখান থেকে? না, কলা লাগাইলে কলা হয়, হবে না কেন? কলা গাছ লাগাইলে যেহেতু কলা হবে, হুম। আর কলা গাছ লাগাইলে কলা হলে, কলা লাগাইলেও কিন্তু গাছ কলা হয়। হবে। আর আহ, সেটা কি কলা হবে সেটা অবশ্যই আপনি বুঝতে পারেন। ঠিক আছে, যদি আপনার মন চায় কলা লাগাইতে, আমি গর্ত করে রাখবো, আপনি যদি চান তাহলে লাগান, সমস্যা নাই। আপনি অনেক মজার মানুষ, সত্যি, শোনেন, আপনি বুঝছেন। কলা গাছ লাগানোর জন্য কষ্ট করে রাখবেন, ঠিক আছে, হুম। সমস্যা নাই, কিন্তু কলা যেখানে লাগাবো ওইটাও পরিষ্কার করে রাখবেন, তাহলে অনেক ভালো হবে। বাপরে, আমি তো ভালো জায়গাতে লাগাবো কলা, তাই না? যেখানে কলা লাগাবেন, গাছ লাগাবেন, সেখানে অবশ্যই ভালো মতো গর্ত করে রাখবো। আর অবশ্যই কিন্তু পানি ঢালতে হবে আপনার সেখানে, কারণ গাছ লাগানোর পর কিন্তু অবশ্যই গোড়ার মাঝে পানি ঢালতে হয়, ঠিক আছে। তো আপনি কয়বার করে পানি ঢালবেন? সেটা তো জানি, কলা গাছ লাগানোর পরে যখন পানি দিয়ে আসবো, হুম। কিন্তু আমি যখন কলা লাগাবো হুম। আমিও কিন্তু সেখানে অবশ্যই পানি দেবো। আপনি কিন্তু একবারে কয় ওই বেলা গর্ত পরিষ্কার করে রাখবেন। কয় বেলা পানি হ্যাঁ, ঢালবেন? কম হলে দুবেলা। হুম। দুবেলা কি হবে? নতুন করে গাছ লাগানোর পর একটু নিয়মিত পানি দিতে হবে না? আচ্ছা, যাক, সমস্যা কম নাই। করে, আপনি কম পরে করে আপনার হলো শাশুড়ি যদি আবার দেখে যে আমাদের কাজ করে দিতেছেন তাদের বাড়িতে এসে, তখন কি মনে করবে বলেন? শ্বশুর জানতেই পারবে না। আপনার কারণ শাশুড়ির কথা বলছি, আমি তো আপনার কাকি শাশুড়ি, কিন্তু আপনার শাশুড়ি যদি জানে কি মনে করবে বলেন? বলবে যে আমার আমাদের জামা, শাশুড়ি তো জানতেই পারবে না। বলবে যে শোনেন, আমি বলি আমি কি, যখন আসবো, আমি আমি যখন আসবো তখন সব দিকে দেখে আসবো, যেমন আমার শাশুড়ি না দেখে ওইভাবে কাটবো, বুঝতে পারেন না? আচ্ছা, আমার কিন্তু কলা খাইতে কারণ মন চাবে, ঠিক আছে। তা আপনি যখন শোনেন, বলেন, আমি আপনাকে বলি, আমার কাছে আমাদের এখানে 5টা কলা গাছ আছে, আপনি দরকার হলে ভালো দেখে কলা নিয়ে আসেন, ঠিক আছে। আমি কিন্তু ইচ্ছা মতো কিন্তু কলা খাবো। হুম। কারণ আমার অবশ্যই ডাক্তার বলে দিছে আমার শরীর অনেক সময় একটু ক্লান্ত থাকে, এই জন্য মনে করেন বড় বড় কলা খাইতে বলছে। আর কলা, দুধ, তারপর হচ্ছে আপেল, এগুলো খাওয়ার জন্য ডাক্তার বলছিল।
তাই আপনার কাছে যদি কলা থাকে তো কলা নিয়ে আসেন, বড় বড় কলা। আমি দরকার হলে 2 বেলা খাইলাম, ঠিক আছে? না না, আমি যে কলা নিয়ে আসবো কাকি, যে কলা আমি নিয়ে আসবো এটা আমি হচ্ছে সাগর বুঝতে কলা। পারছি। এটা খাওয়ার পরে আপনি যখন খাবেন, হ্যাঁ, হুম, অবশ্যই মনে থাকবে যে আমি এই কলা খেয়েছি। এবং আপনি দুবেলা খাইলেই কিন্তু আপনি তৃপ্তি আহ, মিলবে নাকি? অনেক অনেক হ্যাঁ, অবশ্যই তৃপ্তি মিলবে। তো কলাটা তা তো আমার কিন্তু দুই বেলা যদি আপনি কলা না খান, হুম, হ্যাঁ, তাহলে কিন্তু আমার তৃপ্তি মিলবে না। আর যদি আচ্ছা, বলেন যে সমস্যা নেই। সময় দিতে পারবেন, তাহলে অবশ্য 3 বারই কলা খাওয়া সম্ভব। আচ্ছা, আমি যেটা বলি আপনি অনেক আচ্ছা যাক, যেটা কাকি, বলি আপনিও কিন্তু শোনেন, আপনার হাসি দেখলে না প্রাণটা জুড়িয়ে যায়। বাপরে বাপ, যাক অনেক মজা করে কথা বলতে পারেন আপনি। আর যেটা বললি শুনুন, সত্যি কথা বলতে আপনি যখন আসবেন, হুম, তখন আসার পর যদি মানে আমার হাজবেন্ড তো আপনি নিজেও জানেন যে আসলে ও নদীতে মাছ টাছ ধরে, ঠিক আছে? ও অনেক সময় কয়েকবার হ্যাঁ, করে আসেও না বাড়িতে। মানে আপনার শাশুড়ি যদি আবার দেখে বা মাইন্ড করে বিষয়টা যে আপনি আমাদের এখানে কলা গাছ লাগাই দিচ্ছেন, তখন ব্যাপারটা কি না কি মনে করে। এই জন্য ধরেন আপনি যখন আসবেন তাদের এখানে, তখন আপনি মনে করেন বলবেন কি আমি একটু দোকানে যেতেছি, এসে এটা বলে তারপর আপনি যে আমাদের বাড়ির পিছনে যে রাস্তাটা আছে না ওই দিক দিয়ে এসে আমাদের এখানে কলা গাছগুলো লাগিয়ে দেওয়া যাবে। আমি কত করে রাখবো, বুঝতে পারছেন? সমস্যা আর নেই। অবশ্য আমি কলা নিয়ে আসবেন আপনি যখন আসবো, পরে। শোনেন, আমি হুম, যখন আসবো, হুম। আমি তো জানি যে কলা গাছ লাগানোর পাশাপাশি কলাও খাওয়াবো। আচ্ছা, এই ওটা আমি কারণেই তো বুঝতে আমি পারছি, ওটা আসবো আমি যাতে বুঝছি, ওটা আমি বুঝছি যাতে বাবা। আমার শাশুড়ি, শোনেন, বাবা, আমার শাশুড়ি, শোনেন না, আমার হুম, শাশুড়ি যেহেতু বুঝতে না পারে বা আমার শ্বশুর বুঝতে না পারে, হুম। সেভাবে তো আমি আসবো। আমি বলবো যে আমি দোকানের কাছ থেকে আচ্ছা, চা টা খেয়ে আসছি, সে কথা বলে ওই এক- ফাঁকে ওই যে আপনাদের বাড়িতে চলে আসবো আর কি। হ্যাঁ, একটা কাজ করা যায় না? হুম, হুম, বলতেছি একটা কাজ করা যায়। বলেন। ধরেন আপনি যা আসবেন, আপনি যা আসবেন, হুম, ধরেন হ্যাঁ, আপনি শারমিনকে বলে আসবেন আপনাদের বাড়িতে, বলে বলবেন যে আজকে আমাদের আপনার শ্বশুর বাড়িতে থাকবেন, এটা বলে আসবেন, ঠিক আছে? যে আপনারা যে ধানের চারা উঠাবেন আপনার শ্বশুর বাড়িতে এসে, তখন আপনি বলে আসবেন যে আজকে আর যাবো না, আজকে শ্বশুর বাড়িতে থাকবো। আপনি শারমিনকে এটা বলে দেবেন, এটা বললে দিয়ে, ঠিক আছে? আর এইদিকে আবার আপনার না, শাশুড়ির কাছ থেকে আবার বিদায় নেবেন, বুঝতে পারছেন? মানে হুম, তাহলে বুঝবে যে আপনি এখান থেকে চলে শ্বশুর বাড়ি থেকে চলে গেছেন, আর আপনাদের বাড়ি থেকে বুঝবে যে আপনি এখানে থাকতেছেন, বুঝতে পারছেন? এই চিন্তা করে মনে করেন আজকে রাত যদি আমাদের সে এখানে থাকেন আমাদের আবার বাড়িতে, আমাদের কাকা ঘরে। কাকা শ্বশুর, না শোনেন, তোমার আমার কাকা কাকা শ্বশুর শ্বশুর আসবে না। আবার, হুম, হুম। কাকা শ্বশুর আবার যদি বাসায় থাকে, না না, তোমার কাকা শ্বশুর বাসায় থাকবে না আজকে, ঠিক আছে? ও উনি মাছ ধরতে কয়টা বাজে যায়? সে মাছ ধরতে চলে যায় সকাল সকাল, আর আজকে সে আসবে আর না। আসে কখন? আজকে সে আসবে না তো। আসবে না? না, সে আজকে আসবে না। উহ, আজকে রাত্রে তাহলে আজকে তো আমাদের এখানে তাহলে তো থাকবেন। ভালোই হয়েছে। শোনেন, তাহলে তো ভালোই, শোনেন, তাহলে তো ভালোই হয়েছে। আমি শারমিনকে ফোন করে বলে দেবো হুম, যে ধানের আলু উঠান তো শেষ হবে না, হুম, আজকে আমি থাকবো, বুঝছেন? হ্যাঁ আর হ্যাঁ, আমার আপনার ওই আমার শ্বশুরে বলবো যে আমি সন্ধ্যার পর চলে যাবো। ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই এরপরে, করতে হবে। হ্যাঁ, সন্ধ্যার পরে বিদায় নিয়ে ট্রেনে এসে আমি আপনার বাসায় ফিরে আসবো, ঠিক আছে? হ্যাঁ, ধরেন আসার সময় সন্ধ্যার পরে যে আপনি আমাদের বাড়িতে আসবেন, সন্ধ্যার একটু পরে যখন একটু অন্ধকার হয়ে গেলে ওই মুহূর্তে আসবেন, ঠিক আছে? আর এর আগে তো কলা হ্যাঁ, গাছগুলো লাগাই দেবেন, ঠিক আছে? আর আপনার চাচা শ্বশুর আসবেন আজকে, দরকার হলে আমাদের এখানে থাকলেন, আমরা কিছু রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলেন। আর ইয়ে সমস্যা আছে নেই। না, আমার ছেলে আছে না, আমার ছেলে যদি আবার মনে করেন ও কোনো কিছু করবে না, ও ও মনে করেন ওই রুমের মধ্যে ওরে দিব, পাশের রুমে ওরে দিব, ও না, ওখানে ঘুমায়, ও তো ঠিক বুঝবে যে, আছে? শোনেন, ও হুম, তো বুঝবে যে আমি আপনাদের এখানে বেড়াইতেছি। ওকে আর বুঝবে যে আমরা কি করবো না করবো, এটা ও বুঝতে পারবে না, সমস্যা কি? সেটাও ঠিক, কিন্তু ও যদি আবার মনে করেন মানে আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থেকে মানে বিদায় নিয়ে আসেন, ঠিক আছে?
তাদের ঘর থেকে বিদায় নিয়ে আসেন, তাদের ঘর আমাদের ঘর আর কতটুকু দূর, ধরেন 2 মিনিটের তো লাগে না। সেক্ষেত্রে যদি আবার জেনে যায় যে আপনি